আবার দেখতে পাচ্ছি যে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশের উপর আবার নতুন করে থাবা বসাতে চাচ্ছে এবং আরো দুর্ভাগ্যজনক, গণহত্যা চালানো হয়েছিল আলেম সমাজদের উপরে। সেই মে মাসে এখন রাজনীতিবিদরা আবার আমাদেরকে মৌলবাদীর তকমা দিচ্ছেন। ভারতীয় বয়ানে আবারও বাঙালি মুসলমানদের জঙ্গি মৌলবাদী তকমা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আমার দেশের ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবে তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিতাড়িত করলেও সপ্তাহখানেক সময় থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো রাজনৈতিক নেতা আবারও দিল্লির বয়ান গ্রহণ করে বাঙালি মুসলমান ও আলেম ওলামাদের জঙ্গি ও মৌলবাদী তকমা দিচ্ছে। এর মাধ্যমে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আবারও হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। তিনি বলেন, আমরা কোনোভাবেই আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত হতে দেব না। এজন্য সাংস্কৃতিক লড়াই খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় বয়ান মোকাবেলায় আমাদের জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে জিততে হবে। ঈদ উল আজহা উপলক্ষে আমার দেশের ঈদ সংখ্যাও সাংস্কৃতিক লড়াইয়ের একটি অংশ। তিনি আরও বলেন, আমার দেশ কোনো ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ নয়। আমার দেশের একমাত্র দায়বদ্ধতা এদেশের জনগণ, পত্রিকার পাঠক, নিজের বিবেক এবং সর্বোপরি মহান আল্লাহর কাছে। আমার দেশ কোনো সরকারের রক্তচক্ষুকে ভয় পায় না। সরকারের ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের সমালোচনা অব্যাহত থাকবে। ফলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা সর্বদা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে লড়াই চালিয়ে যাব। অনুষ্ঠানে এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ডিউজের সভাপতি শহীদুল ইসলাম, সাংবাদিক এলাহি নেওয়াজ খান, কাজী রৌনক হোসেন, লেখক রেজাউল করিম, এনায়েত রসুল সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এছাড়া আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সহযোগী সম্পাদক আলফা জানাম, ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন সহ আমন্ত্রিত অতিথি, লেখক, সাংবাদিক, বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমার দেশের সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ ও মাল্টিমিডিয়া প্রধান তামান্না মিনহাজ। প্রসঙ্গত, আমার দেশের ঈদ সংখ্যা আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে পাওয়া যাবে। জেলা ও উপজেলা পর্যায়ের এজেন্ট ও হকারদের কাছে অর্ডার করেও পাঠকরা ঈদ সংখ্যা সংগ্রহ করতে পারবেন। 400 পৃষ্ঠার ঈদ সংখ্যার মূল্য নির্ধারণ করা হয়েছে 250 টাকা।